ট্রেডিংয়ে সফল হতে হলে আপনাকে সাধকের মতো হতে হবে। অত সোজা কাজ কিন্তু নয়। অনেকেই ভাবছেন যে ইনি আবার কি বলছেন, সামান্য ট্রেডিং করব তাতে সাধকের মতো কঠিন কাজ করতে হবে। হ্যাঁ, এটা 100% সঠিক। আপনাকে সাধক হতে হবে। তো প্রথমেই বুঝুন যে আপনাকে সাধক হতে হবে কিনা, তারপরে সাধকের গুণের প্রসঙ্গে আসব। কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, তাতে আপনাকে বলেছিলাম যে ট্রেডারদের ক্ষেত্রে ভগবান কে। ট্রেডারদের ক্ষেত্রে ভগবান হচ্ছে মার্কেট। তার কথা তাকে শুনতেই হবে, তার সঙ্গে ঝামেলায় গেলে কিন্তু চলবে না। তাহলে ট্রেডার কি? ট্রেডার হচ্ছে সাধক। তার ভগবান হচ্ছে মার্কেট এবং ট্রেডার একজন সাধক। তাহলে বুঝতে পারলেন যে সাধক হতে হবে। সাধকের কোন গুণটা আমাদেরকে বেশি বুঝতে হবে? সেটা হচ্ছে নির্বিকার। সাধককে কষ্ট দিন, নির্বিকার। সাধককে সুখ দেন, নির্বিকার। তিনি সুখে এবং দুঃখে নির্বিকার থাকেন। সব পজিশনে তিনি নির্বিকার থাকেন, তার কিছু আসে যায় না। আপনাকেও কিন্তু তাই হতে হবে। আপনি হেরে গেলেন একটা ট্রেডে, আপনার স্টপ লস গেল, আপনি নির্বিকার। লাভ হলো অনেক কিছু, আপনি নির্বিকার। প্রত্যেকটা 10টা 12টা 14টা 15টা ট্রেডে এক মাস আপনি ক্রমান্বয়ে খালি লাভ করে চলেছেন, স্টপ লস হিট করছেন না, নিজেকে ভগবান মনে করবেন না। আপনি নির্বিকার থাকুন। আপনি লস করছেন 4টে 5টা 6টা পরপর ট্রেডে, আপনি যদি সিস্টেমকে ফলো করে থাকেন, আপনি নির্বিকার থাকুন। তাহলে সাধকের মতো আপনাকে হতে হবে, আপনাকে নির্বিকার থাকতে হবে। এবারে কমেন্টে বলুন তো, আপনি সাধকের মতো না হলে ভালো ট্রেডার হতে পারবেন কি?